বিশ্ববিদ্যালয়ে তো আমরা আসলে বানের জলে ভাইসে আসি নাই। 2019 সাল থেকে আমরা এখানে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। সুতরাং হুমকি ধামকি দিলেও এগুলো কাজ করবেন, এটা দুইটা পক্ষই খুব ভালো মতো জানে। ছাত্রদল আচরণনীতি ভঙ্গের মহা উৎসব লাগাইছে। তারা এইটার মানে শিক্ষার্থীদের বিশ্বাস করাতে চায় তারা যে এই লাখ লাখ টাকা খরচ করে বারবিকিউ পার্টি দিতেছে, লাখ লাখ টাকা খরচ করে যে ছেলে পেলেদের মাওয়াতে ট্রিপ দেওয়াচ্ছে, এইসব ট্রিপ দেওয়ার পর তারা এইসব টাকাগুলো উসুল করার চেষ্টা করবে না বা এইসব টাকাগুলো উসুল করার ক্ষেত্রে কোনো অসৎ উপায় অবলম্বন করবে না, এই ভুলটা তার শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছে এবং তার আচরণবিধি লঙ্ঘনটাকে একটা উৎসবে পরিণত করছে। এবং পাশাপাশি ছাত্র শিবিরও এইখানে তাদের সাথে প্রতিযোগিতায় নামছে। ছাত্র শিবির হলে শুধু খাবার দেয় নাই, কিটক্যাট চকলেট দিয়ে মানুষের ডিগনিটি কেনার চেষ্টা করতেছে, আমাদের বোনদের ডিগনিটি কেনার চেষ্টা করতেছে। সত্যি কথা হচ্ছে, যেহেতু ভোট আমার ডিগনিটির অংশ, আমার বোনেরা বা ভাইয়েরা কেউ আসলে ডিগনিটিটা বিক্রি করবেন এটা তারা বুঝতেছে না। তাদের এহেন কর্মকাণ্ড শিক্ষার্থী হয়তো বা খাইতেছে, চকলেট নিতেছে, কিন্তু মনে মনে হাসতেছে যে আসলে এইসব কিছু দিয়ে আর যাই হোক শিক্ষার্থীদের ভোট কেওয়া যাবে না। ইনশাল্লাহ শিক্ষার্থীরা তাদেরই ভোট দিবে যারা তারা যোগ্য মনে করে এবং এই ধরনের উপঢৌ করে এবং ঘুষি দেওয়াকে শিক্ষার্থীরা অযোগ্যতা হিসেবেই বিবেচনা করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হুমকি দেওয়াটা এত সহজ না। এক, 2 নম্বর বিষয়ে বিশ্ববিদ্যালয়ে তো আমরা আসলে বানের জলে ভাইসে আসি নাই। 2019 সাল থেকে আমরা এখানে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। সুতরাং হুমকি ধামকি দিলেও এগুলো কাজ করবেন, এটা দুইটা পক্ষই খুব ভালো মতো জানে। এবং সত্যি কথা বলতে তারা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা কেউ এখন পর্যন্ত করে নাই বা এই ধরনের আচরণও কেউ করে নাই। সামনাসামনি যথেষ্ট ভালোভাবে তারা করে। দুঃখ লাগে যে তারা যখন তাদের পলিটিক্যাল ডিগনিটি হারায় বারবার কোনো না কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভোট নেওয়ার চেষ্টা করে। এটা আসলে আমরা জুলাইয়ের শক্তির কাছ থেকে মানে আশা করি না। আমরা মনে করি এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। মানে নির্বাচন কমিশনের কাছে সব যদি লিখিত অভিযোগ দেওয়া হয় তাহলে তো মনিটরিংয়ের দরকার নেই। আমরা তো ওপেন প্ল্যাটফর্মে জানাইছি স্যার এই অবস্থা, আমরা ভিসির সাথে দেখা করে জানাইছি এই অবস্থা। তো তখন যদি মানে এগুলোকে অফিসিয়াল ফর্মাল অ্যাপ্রোচ না, আর যদি অফিসিয়াল ফর্মাল অ্যাপ্রোচ লিখিতই হইতে হয়, আই ওয়ান্ট টু নো, তাহলে তারা মনিটরিংয়ের ব্যবস্থা কী করছে? তাহলে তারা মনিটরিং কেন? তাদের নাকের ডগায় বারবিকিউ পার্টি করা যায় আর সেইটাখানে ব্যবস্থা নেওয়ার কথা বলে অজুহাত আসে হচ্ছে আমরা লিখিত দিচ্ছি। এটা তো হচ্ছে অজুহাত দেওয়া লাগবে এই কারণে দেওয়া। তার মানে আসলে সব সমস্যাগুলো সমাধান করতে চায় না, বন্ধও করতে চায় না। দেখেন মেয়েদের হলে যে আপনার ইয়েটা হয়েছিল, যে মিটিংটা হয়েছিল, এই মিটিংটা প্রথমত আমরা ওপেন ফোরামে জিজ্ঞেস করছিলাম এই ধরনের মিটিং করা যাবে কিনা। নির্বাচন কমিশনার বলছে না, করা যাবে না। ওরা প্রভোস্টের অনুমতি নিয়ে তারা করছে। আমাদের কথা হচ্ছে প্রভোস্ট কোনোভাবে নির্বাচন কমিশনের ঊর্ধ্বে না, প্রভোস্ট কোনোভাবে নির্বাচন কমিশন করে যাইতে পারে না। প্রভোস্টের কে বলে তারপর তার এই প্রজেকশন মিটিংটা করছে। এই যে প্রজেকশন মিটিংটা করছে এইখানে আমাদের প্যানেলকে আগে থেকে কোনো রকম কোনো কিছু অবহিত করা হয়নি। হুট করে তার এই প্রজেকশন মিটিংটা দাঁড়াচ্ছে, একটা প্রিপারেশন ছাড়া যাওয়া যায় না। 1, 2 নাম্বার তারা যে এখানে অনেক খাবার দাবার গিফটস নিয়ে যাচ্ছে, সেইখানে মানে আসলে এইরকম একটা অনিয়মের কে যখন তারা নর্মালাইজ করে ফেলে তখন নিয়মে থাকাটাও আসলে কঠিন হয়ে পড়ে। আমরা তো প্রতিবাদই জানাইছি যে এরকম অনিয়ম করে যে প্রজেকশন মিটিংয়ে এই প্রজেকশন মিটিংয়ে আমরা প্রতিবাদ জানাইছি। আমরা বিশ্বাস করি তারা যে যতই নাচ গান করুক, যতই সঙ্গঙ্গিরি করুক, কারণ একজন পলিসি মেকারের কাজ তো নাচ গান করা না, একজন পলিসি মেকারের কাজ আসলে পলিসি দেওয়া, সমাধানের পথ বাতলে দেওয়া। সমাধানের কোনো পথ তারা কোথাও বাতলাচ্ছে না, তারা শুধু আবেগ বেচতেছে। আমরা বিশ্বাস করি আবেগ বেচার দিন শেষ। এই বাংলাদেশের মানুষ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন সমাধান চাই, পলিসি চাই। কোন উপায়ে আপনি সমাধানটা করবেন, কোন উপায়ে আপনি সমস্যা দূর করবেন, এগুলো তারা জানতে চাই। প্রপার অ্যান্সার ছাড়া তারা কাউকে ভোট দিবে না এবং সেই প্রপার অ্যান্সারটা যাদের কাছে আছে ভোটটা আসলে তারাই পাবে।